ওই কঠিন মুসিবতের দিন আমার মালিক আমার আল্লাহ সূর্যকে ঘোষণা করবেন, সূর্য তোর ভিতরে যত গরম আছে ছেড়ে দে। সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে। সূর্যের গরমে জিহ্বাটা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। হাসরের ময়দানে বান্দা গুলা পানি পানি বলে চিল্লাইবে। ওই কঠিন মুসিবতের দিন আমার রব আমার মালিক আমার আল্লাহ রহমতের কুলাদা দারু দিবেন। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আমল আছে, যাদের ভিতরে নামাজ আছে, যাদের ভিতরে জিকির আছে, যাদের ভিতরে রবের ভয় ছিল, যাদের ভিতরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল, আমার রব আমার মালিক আমার আল্লাহ রহমতের কোলাদা যখন জারু দিবেন, এই অবস্থার ভিতরে ঈমানওয়ালারা, আমলওয়ালারা, জিকিরওয়ালারা, কোরআন তিলাওয়াত করেনওয়ালারা, মাদ্রাসার ভালোবাসার মুসল্লিগণ, মসজিদকে ভালোবাসে এমন মুসল্লিরা যারা আল্লাহকে ভয় করে নবীকে ভালোবাসে, আমার রব আমার মালিক আমার আল্লাহ রহমতের কুলে তুলে রহমতের কুলে তৈলে আসবে। আমার রব আমার মালিক আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই কঠিন মুসিবতের দিন আমলওয়ালারা ঈমানওয়ালাকে আমার আল্লাহ রহমতের কুলে তুলিয়া আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। হাউজে কাউসারে পানি পান করতে হইলে এক নাম্বার শর্ত হলো আমল করতে হবে। আমল ছাড়া হবে না, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্যই বাবাজি যাই না নেন কঠিন মুসিবতের দিন, এক নাম্বার হলো ঈমান নিয়ে কবরে যাইতে হবে, দুই নাম্বার হলো আমলে সালিহা নিয়ে কবরে যাইতে হবে। এই দুইটা আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার রব আমার মালিক আমার আল্লাহর কুদরতি হাত দিয়া ওই বান্দাকে আমার আল্লাহ হাউজে কাউসার পান করাইবেন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আলোচনা করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। যদি আমার কথা বুঝেন তাহলে আপনারা হা না উত্তর দিন। যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায় একটা উদ্দেশ্য নিয়ে যায়। আপনারা আমার কথা বুঝেন? যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায় একটা উদ্দেশ্য নিয়ে যায়। আপনারা এই জায়গায় আসছেন, আপনাদেরও কোনো উদ্দেশ্য আছে না নাই? আরেকটু জোরে বলেন, কেন আসলেন? আসলেন কেন আসলেন? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উলামায়ে কেরামদের কাছ থেকে আসমানি কিতাব কালামুল্লাহ শরীফের আলোচনা শুনে সারাটি জীবন আমল করে মৃত্যু অবস্থায় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে। কথা বলেন, আরো কোনো উদ্দেশ্য আছে? আসছি কিছু নেওয়ার জন্য। বেশি বাজে না, 10টা বাজে। কয়টা বাজে? কয়টা বাজে বুঝাইতে পারলাম না। বাজে কয়টা? 10টা। আজকে এই জায়গায় যদি এরকম ভাবে যদি এই জায়গার ভিতরে
ফ্রেন্ডের না দিয়া 2টা সিডি চালায় দিত, এই 10টার সময় লোক যাইত না। কথা বলেন, চা স্টলের ভিতরে গিয়া দেখেন লোকের অভাব নাই, রাস্তায় লোকের অভাব নাই, বাজারে লোকের অভাব নাই। অভাব একটাই, কোন জায়গায়? মসজিদে যাইতে ভয় লাগে। কারণ হলো মসজিদে গেলে ভালো হবে, খারাপ চরিত্রের লোক হওয়া যায় না, মসজিদে খারাপ গেলে ভালো হয়ে যায়। কথা বলেন, জান্নাতের বাগান জালিসুর রহমান, এই জায়গায় আসতে মানুষ খারাপ হয় না, ভালো হয়। আজকে দেখা যায় এই জায়গায় লোক আসতে ভয় লাগে। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসির থেকে, আল্লাহ যদি তৌফিক দেন কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনবেন সবাই? সবাই শুনবেন? আসছি কিছু নেওয়ার জন্য। এই নেওয়ার জন্য আসেন নাই? নেওয়ার জন্য আসছেন? কারা কারা নিতে আসছেন হাত তুলে দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত যদি একটা সুন্নতের উপরে যদি আমল করে আল্লাহ তাআলা 100 শহীদের সাবধান করে দেন। আপনারা কি আমল করতে রাজি আছেন? নগদ না বাকি? নগদ কারা কারা একটু দাঁড়ায়া দেখান যে আমরা নগদ নিতে রাজি। দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ায়া দেখান। সামনের দিকে আগায় বসেন, সুন্নত তরিকা বসেন, গায়ে গায়ে লাগিয়া বসেন। কবুল তো করবে মালিক। কবুল কে করবে? আসমানের মালিক। বান্দার হলো 2 কাজ, আল্লাহ তাআলার হলো 1 কাজ। সামনের দিকে আগায় বসেন, যারা যায় যাক, অসুবিধা নাই। কারণ যাদের ভাগ্য নাই তারা বসতে পারবে না। জান্নাতে কি সকলেই যাবে? কথা বলেন, জান্নাতে সকলেই যাবে? জান্নাতে সকলেই যাবে না। আর জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যাবে, সংখ্যায় বেশি না কম? তাহলে তো হিসাব ঠিক আছে। জান্নাতের বাগানে মানুষ কম আসবে, জাহান্নামের কাজে মানুষ জড়িত বেশি থাকবে। এ ভাই বুঝাইতে পারলাম না তোমরা? ভাই তাহলে তোমরা সামনে আয় না, কে তো সামনে আসো, একটু সামনের দিকে আসো। ধানের দাম বেশি না চুচার দাম বেশি? জোরে কোন, ধান না চুচা? ধান না চুচা? মেহান্নত কি কম করে মালিক যে তুই চুচা হবে তোর গোড়ায় পানি দিব না? মেহান্নত কম না সমান? কম না সমান? তাহলে জানতে হবে ধানের মূল্য বেশি, চুচার মূল্য কম। কম বলতে নাই, কি আছে? কি আছে? এই জন্য আমি আল্লাহ চাইতে ইনশাআল্লাহ বুঝানোর জন্য চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে বলতে পারবো, যদি তৌফিক না দেন বলা সম্ভব না। এই কথাটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। ধানের দাম বেশি না চুচার দাম বেশি? চুচা চিনেন? চুচা চিনেন? মালিক জানেন ধানের পিছনে যে মেহান্নত করে চুচার পিছনে কি মেহান্নত। আমার মালিক আমার আল্লাহ নামাজি বেনমাজি, নামাজি বেনমাজি দুজনকে সমান অধিকার দিয়েছেন। আমার রব আমার মালিক আমার আল্লাহ কোনো পার্থক্য করেন নাই। আমার মালিক বলেন নাই তুই নামাজ পড়স না, তুই মসজিদে যাস না, তুই মাদ্রাসায় যাস না, তুই আমার আসমানের নিচে থাকতে পারবি না। আসমান আমি আল্লাহ, জমিন আমি আল্লাহ। জমিন বানাইছেন কে? কে বানাইছেন? আসমান কে বানাইছেন? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? আমার মালিক কে? তোমার মালিক কে? তোমার বাবার মালিক কে? তোমার মায়ের মালিক কে? আমার রব আমার মালিক আমার আল্লাহ। বুঝাইতে চান বান্দা একদিন পার্থক্য হবে। ইমানওয়ালা আমলওয়ালা,
বেনমাজি সুদখোর ঘুষখোর একদিন পার্থক্য হয়ে যাবে। কাফের বেঈমান মুশরিক আর ঈমানওয়ালা একদিন পার্থক্য রব করবেন। এই জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ এক আয়াতে কারিমার ভিতরে বলেন, এক আয়াতে কারিমার ভিতরে রব বুঝাইতে চান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ একদিন পার্থক্য করবেন। এই জন্যই বাবাজি যাই না নেন, জান্নাতে সকলেই ঢুকতে পারবে না, জান্নাতে সকলেই যাবে না। যাবে কারা? ঈমানওয়ালা, আমলওয়ালা। আর যাই না নেন, মালিক কিন্তু দেখা যায় দানকেই মাছার ভিতরে রাখে, চুচাকে মাছার ভিতরে রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই বাবাজি আসেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য নিজেই দায়ী হবে, অন্য কেউ দায়ী হবে না। তাহলে যাই না নেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ যেই দিন আপনার আমার কর্মের হিসাব নেবেন, ওই দিন পার্থক্য করবেন, আপনাকে আমাকে পার্থক্য করবেন। ঈমানওয়ালা কারা, আমলওয়ালা কারা, কারা জান্নাতি, কারা জাহান্নামী হবে, ওই দিন আমার আল্লাহ সব পার্থক্য করে দিবেন। এই জন্যই বাবাজি যাই না নেন, বলতেছিলাম, এটাই বুঝাইতেছিলাম, মালিক দান লাগাই, আপনারা কৃষি আবাদ করেন, এমন লোক আছেন না নাই? আছেন না নাই? কৃষি আবাদ করেন, কেউ ধান, কেউ দেখা যায় শস্য দানা, কেউ দেখা যায় গম, এরকম ভাবে আবাদ করেন, আছেন না নাই? কিন্তু দেখা যায় যখন আবাদ করেন, আবাদ করা অবস্থায় আপনি এই কথা তো বলেন না, তুই চুচা হবে, তোর গুড়ার ভিতরে আমি পানি দিব না, তুই চুচা হবে, তোর গুড়ার ভিতরে আমি সার দিব না, তুই চুচা হবে, তোর গুড়া থেকে আমি আগাছা উড়গায় নিব না। এই কথা বলেন, কথা বলেন। আপনি নিজেও জানেন আপনার ক্ষেতের ভিতরে চুচা হইতে পারে, দানও হইতে পারে, আপনি নিজে জানেন। কিন্তু দেখা যায় যখন দান আসলো, শীষগুলা ধরলো, যখন পেকে গেল, পেকে যাওয়ার পর এবার যখন দেখা যায় আপনি বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যাওয়ার পরে শীষ থেকে দানগুলা যখন ছুটান, ছুটানোর পরে হালকা রোদ্রে যখন দেন, রোদ্রে দেওয়ার পর বাতাসে যখন ছেড়ে দেন, দান কাছে আসে না চুচা, এখন দান না চুচা। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বুঝাইতে চান, বান্দারে তোরে আমি মায়া করিয়া দয়া করিয়া অনেক সুন্দর করে বানাইছি, আমি রব, আমি মালিক, আমি আল্লাহ। আর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া আল্লাহ আমাকে বানাই নাই, আপনাকে আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া বানাই নাই। আমার আল্লাহ চায় মালিক যেরকম আশা করলেন সব দান হবে, চুচা হবে না। তারপরেও মালিক জানেন চুচাও হবে, দান হবে, কিন্তু মেহান্নত ছাড়েন না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ খুব দয়া করে মায়া করে বান্দা বানাইছেন। জাহান্নামে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানায় নাই, জান্নাতে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আদম ধরনের ছোট থেকে ছোট একটা জান্নাত হবে, এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় আল্লাহ একটা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার।
জাহান্নামীদেরকে জাহান্নামী দিবেন কিভাবে? একটা ঘরের মতন বড় না, একটা রুমের মতন বড় না। এই জন্যই বলেছিলাম জান্নাতে আর জাহান্নামী দুনিয়ার চোখ দিয়ে তাকাইলেই বোঝা যায় এটা জান্নাতের বাগান। আর যারা জান্নাতের বাগানে বসে তারা হইলেন জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা এই কোরআনের বাগানে বসলো তারা জান্নাতের মেহমান। যারা কোরআনের বাগানে বসে তারা জান্নাতের মেহমান। হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করে দেন। ভাই আজকে আমি দুনিয়া চিনলাম, আখিরাত চিনি নাই, আখিরাত চিনি নাই। দুনিয়া ভালোভাবে চিনিছে, আখিরাত চিনি নাই। কিন্তু কবরে ঈমান হারা, নামাজ হারা হয়ে কবরে গেলে উপায় নেই। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন ওই কঠিন মুসিবতের দিন আমি রব, আমি মালিক, আমি আল্লাহ উমদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমার দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন ওই কঠিন মুসিবতের দিন। ইয়াউমার দ্বারা কোন দিন? জুমাবারের দিন কিনা? না, জুমাবারের দিন না। ইয়াউমার দ্বারা কোন দিন? যেই দিন নিজের সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। ও ভাই, আপনারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, শ্রোতারও মৃত্যু হবে, বক্তারও মৃত্যু হবে, এই এলাকার ব্যবসায়ীদের মৃত্যু হবে, রিক্সাওয়ালার মৃত্যু হবে, ভ্যানওয়ালার মৃত্যু হবে, যে গাড়ি চালায় হুন্ডার চালায় মৃত্যু হবে, যে সাইকেল চালায় ওর মৃত্যু হবে, যে বটতলিকার মালিক তারও মৃত্যু হবে, যে শিল্পপতি তারও মৃত্যু হবে, যে কি কৃষক ভাই তারও মৃত্যু হবে। কিন্তু ভাই যাই না না, ঈমান হারা, আমল হারা হয়ে কবরে গেলে উপায় নাই। ঈমান বানায় কবরে যাইতে হবে, আমল বানায় কবরে যাইতে হবে। এই জন্য আপনাদেরকে আমি বুঝাইতে চাই ওই দিনটা যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। বলেন তো দেখি ওই দিনটা সহজ হবে না কঠিন? জোরে কোন সহজ না কঠিন? ওই দিনটা কোন দিন? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বুঝাইতে যান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন ইয়াফিরু, বাগিয়া যাবে, পলায়ন করবে। কে বাগিয়া যাবে? কে পলায়ন করবে? মুফাসসিরিনে কেরাম বলেন মা সন্তানের কাছ থেকে বাগিয়া যাবে, সন্তান মায়ের কাছ থেকে বাগিয়া যাবে। বুঝা গেল ওই দিনটা সহজ হবে না কঠিন। মুফাসসিরিনে কেরাম বলেন ওই কঠিন মুসিবতের দিন, দিনটা কেমন হবে? সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, সূর্য মাথার আধাত উপরে চলে আসবে। ও ভাই, আজকে মাঠে যারা কাজ করেন কৃষক ভাই, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। চৈত্রিক মাসের দূরে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি কিনা? বলেন, কথা বলেন, পারি কিনা? আমি আমার বাবাকেও দেখেছি, আমার বাবা কৃষক মানুষ ছিলেন। মাঠে যখন কাজ করতেন সহযোগিতা করার জন্য আমি সন্তান হিসেবে বাবার কাছে যখন সন্তান হিসেবে যাওয়ার পর যখন দেখা যেত বৃষ্টি হতো, বাবা মাঠে কাজ করেন, আর বাবার পিঠের ভিতরে হাত দিয়ে যখন এইভাবে ডলা দিতাম, ডলা দেওয়ার পরে দেখা যেত কিছু চামড়া দলা হয়ে যেত, কালো কালো চামড়া দলা হয়ে যেত। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এমন কেন হয়?
বাবা বলেন শুনো, রৌদ্রের তাপে পিঠের চামড়া পুড়ে গিয়েছে। আমি বললাম বাবা আমার তো হয় না, তোমার কেন হয়? বাবা বলেন তুমি তো রৌদ্রে কাজ করো না, আমি রৌদ্রে কাজ করি। চক্ষু বন্ধ করে দিলে দিলে খেয়াল করে দেখবেন, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য। আজকে ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। কাল কঠিন মুসিবতের দিন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সূর্যকে ঘোষণা করবেন, সূর্য তোর ভিতরে যত গরম আছে নিচের দিকে ছেড়ে দে। আমার বান্দা গুলা কোন শক করিয়া জাহান্নাম কামাই করেছে। এখন দেখো গো সূর্য, তোর ভিতরে যত গরম আনে নিচের দিকে ছেড়ে দে। সূর্য যখন নিচের দিকে গরম ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে। এবার বলেন তো দেখি, ওই কঠিন মুসিবতের দিন বাবা সূর্যের তাপ সহ্য করতে পারবেন কিনা বলেন? জবানটা খুইলা বলেন। আমি আমার বাবাকে প্রশ্ন করলাম, বাবা এমন কেন হলো পিঠ? বাবা বললেন সূর্যের তাপে পিঠ পুড়ে গিয়েছে। বৃষ্টি হওয়ার কারণে পুরা চামড়া গুলা হাত দিয়ে ডলা দিলা, এই চামড়া গুলা দলা হয়ে গেল। তাহলে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো কিনা বলেন? আমি পারবো না। আপনারা কারা কারা পারবেন না? দুইটা হাত তুলে মালিককে দেখান, জবানটা খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতে হাসরের ময়দানে সূর্যের তাপ দিয়ে আমাদের কাউকে কষ্ট দিও না। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় তুলিও। আল্লাহ আরশের নিচে ছায়া দান করিও। বলেন আল্লাহুম্মা আমিন। ওই কঠিন মুসিবতের দিন আমার মালিক, আমার আল্লাহ সূর্যকে ঘোষণা করবেন, সূর্য তোর ভিতরে যত গরম আছে ছেড়ে দে। সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে। সূর্যের গরমে জিহ্বাটা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। হাসরের ময়দানে বান্দা গুলা পানি পানি বলে চিল্লাইবে। ওই কঠিন মুসিবতের দিন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ রহমতের কুলাদা দারু দিবেন। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আমল আছে, যাদের ভিতরে নামাজ আছে,
যাদের ভিতরে জিকির আছে, যাদের ভিতরে রবের ভয় ছিল, যাদের ভিতরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল, আমার রব আমার মালিক আমার আল্লাহ রহমতের কোলাদা যখন ঝাড়ু দিবে, এই অবস্থার ভিতরে ঈমানওয়ালারা, আমলওয়ালারা, জিকিরওয়ালারা, কোরআন তিলাওয়াত করেনেওয়ালারা, মাদ্রাসার ভালোবাসার মুসল্লিগণ, মসজিদকে ভালোবাসে এমন মুসল্লিরা যারা আল্লাহকে ভয় করে, নবীকে ভালোবাসে, আমার রব আমার মালিক আমার আল্লাহ রহমতের কুলে তুলে, রহমতের কুলে তৈলে আসবে আমার রব আমার মালিক আমার আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই কঠিন মুসিবতের দিন আমলওয়ালারা, ঈমানওয়ালাকে আমার আল্লাহ রহমতের কুলে তুলিয়া আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। হাউজে কাউসারে পানি পান করতে হইলে এক নাম্বার শর্ত হলো আমল করতে হবে, আমল ছাড়া হবে না, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্যই বাবাজি যাই না নেন কঠিন মুসিবতের দিন, এক নাম্বার হলো ঈমান নিয়ে কবরে যাইতে হবে, দুই নাম্বার হলো আমলে সালিহা নিয়ে কবরে যাইতে হবে। এই দুইটা আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার রব আমার মালিক আমার আল্লাহর কুদরতি হাত দিয়া ওই বান্দাকে আমার আল্লাহ হাউজে কাউসার পান করাইবেন। হাউজে কাউসার পান করতে কারা কারা রাজি? জবানটা খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও মালিক, গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে দিয়েছি, আমল বলতে কিচ্ছু নাই, শয়তানের দুখায় পড়ে আল্লাহ নিজের জীবন বরবাদ করলাম। ও মালিক, মৃত্যুর পরে তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। আল্লাহ জাহান্নামের আসামি ভাই আল্লাহ ধাক্কা দিয়া তারায়, তুমি যদি তারায় দাও বলো কার দরবারে যাব? ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তোমার রহমতের কোলে তুলিয়া নিও, হাউজে কাউসার পানি পান করাইও। আরেকটা দাবি হলো আল্লাহ নবীর শাফাআত কবুল করিয়া নিও গো আল্লাহ। আল্লাহ নবীর সাথে আমাদেরকে জান্নাতে একটু জায়গা করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। জবান খুলে কোন আল্লাহুম্মা আমিন। কবুল করার মালিক কে? এই জন্য আমি আগেই বলছি আমাদের হলো দুই কাজ, আমার আল্লাহর হলেন এক কাজ। ও ভাই, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, লাগবে কি করিয়া? যেই জায়গা দিয়া ভালো লাগতো ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে। দিলে যদি ভালো না লাগে রে বাবা, তোমার কোরআনের কথা ভালো লাগে না, ওয়ারাসাতুল আম্বিয়ার কথা ভালো লাগে না, মসজিদের কথা ভালো লাগে না, মাদ্রাসার কথা ভালো লাগে না। যাই না রাখবা, যার মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কসম খোদার যাই না রাখবা, ওই সমস্ত মানুষ জান্নাতে যাইতে পারবে না। ভালো লাগবে কি করিয়া? বর্তমান যুগে মোবাইলে আমাদের জীবন নষ্ট করে দিছে, মোবাইলে আমাদের সন্তান নষ্ট, মোবাইলে আমাদের বিবি নষ্ট করলো, মোবাইল আমাদের বাচ্চা নষ্ট করলো, মোবাইল আমাদেরকে নষ্ট করলো। ও যুবক,
তোমার যৌবন মোবাইলের পিছনে কুরবানি করলা, রাত্রের আরামের ঘুম নিয়ামতকে তুমি কুরবানি করলা। মোবাইলের যদি আজকে মোবাইল টিকত 2 ঘন্টা বৈশা থাকা কিচ্ছু না। ও ভাই, মোবাইলের পিছনে পড়িয়া দেখা যায় রাত্রি 1টা পর্যন্ত মোবাইল টিপে কোনো অসুবিধা হয় না। কোরআনের বাগানে 1 ঘন্টা দিবা, সময় দিতে পারো না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব বুঝাইতে চান, রব যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। তাহলে আপনাদেরকে বলি, এই হাত এটা কে দিল? কথা বলেন, কে দিল? এই জবান কে দিল? এই চোখ কে দিল? পাও কে দিল? কথাগুলা খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগে? যদি খারাপ লাগে তো যাই না রাখবেন, আপনার দিল মরা দিল। মরা মানুষের দাম নাই, পচা কুকুরের দাম নাই, মৃত গরু ছাগলের দাম নাই। যার দিলের ভিতরে গুনার মজা, গুনাহ করতে করতে দিল মরিয়া গিয়েছে, এদের কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগবে না। কথা বলেন, ঠিক না ঠিক? জান্নাত বাপ দাদার কাছারি ঘর না, মরিয়া গেলেই পাইবেন, মরিয়া গেলেই পাইবেন। এই জন্য বলেছি, জান্নাতের সংখ্যায় মানুষ কম হবে, বেশি না। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, এই যারা বসছেন এই এলাকার ভিতরে লোক এইগুলা? কথা বলেন, এইগুলা না আরো আছে? কথা বলেন, আছে না নাই? তারা আজকে এই আসতে চায় না, বসতে চায় না। কেন? দিল নষ্ট, দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য রব বলেন, দিল দিছি আমি আল্লাহ। মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন পাক বানায় না, না পাক বানায়? কথা বলেন, পাক না না পাক? 2-1 জনে কয়, বাকিরা সন্দেহ আছে। আবার কোন দিহি? আবার বলে, আল্লাহ পাক বানায় দুনিয়াতে পাঠাইছেন, না পাক বানায় পাঠায় নাই। আল্লাহ তাআলা পাক না না পাক? আল্লাহর কোরআন পাক না না পাক? আমার নবী পাক না না পাক? আল্লাহর ঘর পাক না না পাক? নবীর ঘর পাক না না পাক? কথা বলেন, যাই না নেন, আমার আল্লাহ চান পবিত্রতা, না পাকি আমার আল্লাহ চায় না। বয়স 100 বছর হইলেই জান্নাত পাইবেন না। আল্লাহ তাআলা বংশ দেখে না। কে মেম্বার, কে চেয়ারম্যান আমার আল্লাহ দেখে না। কে এমপি, কে মন্ত্রী আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ তাকায় থাকেন বান্দার দিলের থেকে, দিলটা পাক না না পাক। আপনি যখন মসজিদে যাইবেন, যাওয়ার দ্বারাতে নামাজ পড়বেন, 3 দিন আপনার বন্ধু দরিয়া নিল, 4র্থ দিন আপনার নিজের স্বেচ্ছায় মসজিদে যাইবে। কথা বলেন, মসজিদ পাক না না পাক? আমার আল্লাহ চায়, বান্দারে আমি আল্লাহ তোরে পবিত্র বানায় পাঠাইছি। আমি আল্লাহ নিজে পবিত্র, আমি আল্লাহ নিজে পবিত্র। আমার কোরআন পবিত্র, আমার নবী পবিত্র, আমার নবী হাদিস পবিত্র। আমি আল্লাহর ঘর পবিত্র, আমি আমার নবীর ঘর পবিত্র। আমি আল্লাহ চাই আমার বান্দা যেন পবিত্র অবস্থায় কবরে আসে। আর যখন পবিত্র অবস্থায় কবরে আসবে, আমি আল্লাহ আমার পবিত্র কুলে তুলিয়া আমার বান্দাদের জন্য, পবিত্র বান্দাদের জন্য পবিত্র একটা স্থান রাখছি, সেটার নাম হলো জান্নাত। আমি আল্লাহ আবাদুল আবাদ জিন্দিগি তাকে জান্নাতের মালিক বানাইয়া দিব। আল্লাহু আকবার বলে। এই জন্য রব বলেন, যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন জবাব দিতে হবে। এখন আপনাদেরকে আমি বলি, এই হাতের মালিক কে? জোরে কোন, হাতের মালিক কে?
এই হাত দিয়া যা ইচ্ছা তা ধরা যাবে। কথা বলেন, ধরা যাবে? আল্লাহ তাআলা বলেন, আমি রব, আমি মালিক, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দেই নাই। আমি আল্লাহ তোমার হাতের স্বাধীনতা দেই নাই। আমি আল্লাহ তোমার চোখের স্বাধীনতা দেই নাই। আমি আল্লাহ তোমার পায়ের স্বাধীনতা দেই নাই। আমি আল্লাহ তোমার কানের স্বাধীনতা দেই নাই। গুনাহ করলে ভালো লাগে, গুনাহ দেখলে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, গুনাহ দেখতে ভালো লাগে, গুনার কথা শুনতে ভালো লাগে। আর এইগুলা আপনার দিল নষ্ট করতেছে, আপনার দিল বরবাদ করতেছে। এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। গুনাহ দুনিয়ার থাকা অবস্থায় তওবা করে, খাস দিলে তওবা করে, খাস দিলে তওবা করে দুনিয়ার থেকে বিদায়ী হইতে হবে। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। ও ভাই, তোমাদেরকে আমি বুঝাইতে চাই, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। এ ভাই, এই যে এইদিকে মুরব্বীরে কোন তো চলে যাইতেছেন, আপনারা উঠতে যাবেন? যদি উঠতে যান তাহলে তার বয়ান করে লাভ নাই না, আমি বুঝাইতে পারতেছি না। আমরা যেরকম ভাবে এই জায়গায় বসছেন, আমি বলবো যে যতক্ষণ 1 ঘন্টা আলোচনা হবে 1 ঘন্টা দরিয়ায় থাকবে। বাজারের মায়া মানুষের থাকবে, যদি না থাকে জাহান্নামে যাবে কি করিয়া? নবীজি কোথাও বলেন নাই রাস্তা জান্নাতের বাগান। নবীজি কোথাও বলেন নাই দোকান জান্নাতের বাগান। নবীজি বলেন নাই বাজার জান্নাতের বাগান। কথা বলে, এই জন্য আগেই বলছি এটা কপালে থাকতে হবে। সকলেই মাহফিলে ঢুকতে পারে না, সকলেই জান্নাতের বাগানে বসতে পারবে না। আল্লাহ যাদেরকে বসাইবেন এদের ভাগ্য খুলবে, এদের কপাল খুলবে, এরা জান্নাতের মেহমানদের লিস্টিতে নামটা উঠে নিবে। অত সহজ সহজ না, এটা কঠিন। জান্নাতের বাগানে সকলে বসতে পারে না, যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই বসতে পারেন। এই জন্য রব বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী হবে। ও ভাই, রাস্তায় যারা বসে আছো, দোকানে যারা বসা, বাজারে যারা বসা, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, যেই জায়গায় বসা এই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআনের বাগান ছাড়িয়া ওই রাস্তায় বইসে রইলা যাই না। না, কোথায় আছে কেমনে বলবে? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলে। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জমিনকে যেই দিন আদেশ করে দিবেন, হে জমিন তোর ভিতরে যত তথ্য আছে সমস্ত তথ্যগুলা প্রকাশ করিয়া দে। ওই দিন ও দোকানদার ভাইয়েরা, যারা দোকানের পাগল, যারা রাস্তার পাগল, যারা বিড়ির পাগল, যারা দোকানের পাগল, যারা বিবির পাগল, কোরআনের আওয়াজ শুনলা বিবি চাইরে আসলা না, কোরআনের আওয়াজ শুনলা রাস্তা থেকে মাহফিলে বসলা না, কোরআনের আওয়াজ শুনলা দোকান থেকে তুমি কখনো কোরআনের বাগানে বসলে না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন যখন তুমি বলবা আল্লাহ আমি গিয়েছি, আসলে তুমি যাও নাই না, আগে যখন বলবা আল্লাহ আমি গিয়েছি, ওই দিন আমার আল্লাহ জমিনকে বলবে তোর ভিতরে যত খবর আছে সব জানায়া দে। ওই দিন জমিন তার রেকর্ড ছেড়ে
ছেড়ে দিবে, রেকর্ড ছাড়িয়া বলবে আল্লাহ এই যে তাকায় দেখো, এই যে তাকায় দেখো, আল হেরা দারুল উলুম মাদ্রাসার ভিতরে এরা আছে, এদের ছবিগুলো আছে, আর তাকায় দেখো আর নাই। এই লোকটা বলতেছে এই জায়গার ভিতরে নাই, এ মিথ্যা বলতেছে। এই অবস্থার ভিতরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলবেন তোর শুধু এটাই না, আমার আল্লাহ হাতের জবান খুইলা দিবে, আমার আল্লাহ চোখের জবান খুইলা দিবেন, পায়ের জবান খুইলা দিবেন, পাও কথা বলবে, হাত কথা বলবে। কোথায় পাইলেন এই কথা? হাত কথা বলবে, পাও কথা বলবে, এই কথাটা কোথায় পাইলেন? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ এই জবানের ভিতরে মোহর মেরে দিবেন, জবানদা কথা চলবে না, জবানদা কোনো কথা আসবে না। এবার কথা বলবে, হাসমো কথা বলবে। ও নাফরমানেরা, দোকানের মায়া ছাড়িয়া কোরআনের বাগানে বসতে পারলা না, বিবির মায়া ছাড়িয়া জান্নাতের বাগানে বসতে পারলা না। ও ভাই, দোকানদারি থাকবে, তোমার দোকানদারি থাকবে, দোকানদারি করে ব্যবসা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তোমার ব্যবসা শেষ হয়ে গেল, আখিরাতের ব্যবসা একটু করিয়া যাও, আখিরাতের ব্যবসা করিয়া যাও। হাত কথা বলবে, আল্লাহ এই জায়গায় সে যায় নাই। পাও কথা বলবে, আল্লাহ এই আল হেরা দারুল উলুম মাদ্রাসার কোরআনের বাগানে বসে নাই, মাদ্রাসার পাশে বাড়ি যাই নাই, এই জায়গায় গিয়ে বসে নাই। শুধু তাই না, এই অবস্থার ভিতরে চোখ কথা বলবে, পাও কথা বলবে, কান কথা বলবে। এই অবস্থা যখন তার চেহারা কথা বলবে, চেহারা বলার সাথে সাথে বান্দাটা কান্না শুরু করে। বান্দা কাঁদবে, বলবি তোর পিছনে আমি অনেক দামি দামি জিনিস ব্যবহার করছি, তোরে ভালো রাখার লাইগা দামি দামি ক্রিম ব্যবহার করলাম, চেহারার ভিতরে একটা দাগ পড়তে আমি দেই নাই। আমেরিকার ওই সমস্ত ক্রিম গুলা তোর ভিতরে ব্যবহার করলাম, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, চেহারা জবান খুইলা দিবেন রব, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। চেহারা ডাক দে বলবে, আল্লাহ এই চেহারাটা সাজাইয়া দামি ক্রিমটা ব্যবহার করিয়া ভিন্ন নারীকে পাগল করার জন্য ঘর থেকে বাইরে হয়ে গেছে। নারীর চেহারা ওই দিন কথা বলবে, আল্লাহ ভিন্ন পুরুষকে পাগল করার জন্য, যুবককে পাগল করার জন্য চেহারা সাজাইয়া বাহির হইয়া গিয়েছে। এই অবস্থায় বান্দা কষ্ট পাবে আর কাঁদবে, কষ্ট পাবে আর কাঁদবে, কষ্ট পাবে আর কাঁদবে। এই জন্য রব বলেন, আমি আল্লাহ তোরে হাত দিয়েছি, হাতের স্বাধীনতা দেই নাই। আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখের স্বাধীনতা দেই নাই। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করি, একটা হাত যদি আমার আল্লাহ না দিতেন, আপনি যদি আপনার মাকে বলতেন, মা আমার হাত নাই, আমার হাত দাও, আমার কেন হাত দিলা না? মার উত্তর আসতো, এই ক্ষমতা আমার না। বাবারে জিজ্ঞাসা করতেন, বাবা আমার হাত কেন নাই, হাত দাও, আমাকে হাত দিলা না কেন? বাবা উত্তর করতো, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা হলো আসমানের মালিক আল্লাহ। এবার বলেন, এই হাত কে দিছেন? কে দিছেন বলেন, জবান খুলে বলেন, কে দিছেন? আমার আল্লাহ হাত দিয়েছেন।
এই জন্য আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, বান্দারে এই দুনিয়া পৃথিবীর গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ তৈরি করছি। দুইটা শব্দ ব্যবহার করে, একটা শব্দ হলো আমি আল্লাহ আসমান বানাইছি। কোন শব্দ ব্যবহার করছি? ফায়াকুন হয়ে গেল। জমিন বানাইলাম, কোন শব্দ বললাম? ফায়াকুন হয়ে গেল। প্রথম আসমান বানাইলাম, দ্বিতীয় আসমান বানাইলাম, তৃতীয় আসমান বানাইলাম, কোন বললাম? ফায়াকুন হয়ে গেল। এক জমিন বানাইলাম, দ্বিতীয় জমিন বানাইলাম, সাতটা আসমান আমি আল্লাহ কোন শব্দ বইলা বানাইলাম? ফায়াকুন হয়ে গেল। সাতটা জমিন বানাইলাম, কোন শব্দ বললাম? ফায়াকুন হয়ে গেল। আটটা জান্নাত বানাইলাম, কোন শব্দ বললাম? ফায়াকুন হয়ে গেল। পাহাড় পর্বতমালা বানাইলাম, কোন শব্দ বললাম? ফায়াকুন হয়ে গেল। সাগর মহাসাগর বানাইলাম, কোন শব্দ বললাম? ফায়াকুন হয়ে গেল। আরশে আজিম বানাইলাম, কোন শব্দ বললাম? ফায়াকুন হয়ে গেল। আরশ মহল্লা বানাইলাম, সিদরাতুল মুনতাহা বানাইলাম। আমি রব, আমি মালিক, আমি আল্লাহ। কোন শব্দ বইলা আমি আল্লাহ 18,000 মাখলুকাতের ভিতরে গরু বানাইলাম, ছাগল বানাইলাম, বেড়া বানাইলাম, দুম্বা বানাইলাম, সাপ বানাইলাম, বিচ্ছু বানাইলাম, পিপিলিকা বানাইলাম। এরকম ভাবে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমি আল্লাহ কোন শব্দ বইলা বানাইলাম? ফায়াকুন হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত ইনসানকে আমি আল্লাহ কোন শব্দ বইলা আমি আল্লাহ বানাই নাই? কোন শব্দ বইলা আমি আল্লাহ বানাই নাই? আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ চেহারা বানাইলাম। আমি আল্লাহ এই চেহারাটা আমি আল্লাহ, এই জবানটা আমি আল্লাহ নাপাক খাওয়াই নাই। আমি আল্লাহ কেন খাওয়াই নাই? বান্দা এই বান্দা পড়বে, আমি আল্লাহর কোরআন পড়বে, এই বান্দা নামাজের তাসবিহ পড়বে, এই বান্দা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জবান খুলে ডাক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছি। এই চেহারা অন্য কাজের জন্য বানাই নাই, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। আমার সামনে মাথা নোয়াইবে, অন্য কারো না। আমার বান্দা রাতের একটা সময় ওইটা এমন বান্দা আছে ঠান্ডা পানির দ্বারা ওযু করিয়া সিজদা নামাজে দাঁড়ায়া যায়। নামাজে দাঁড়াইয়া যখন পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলতেছে ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। রব বলেন এই গভীর রাত্রে কার কথা কার ভয়ে এই আরামের ঘুম ছেড়ে দিয়া পশু পাখি ঘুমায়, গাছপালা তরুলতা গোলা আল্লাহর জিকির করে, বিবি ঘুমায়, মেয়ে ঘুমায়, ছেলে ঘুমায়, কে তোমারে তুললো, কার ভালোবাসা তুললো, কার ভয়ে তুমি ঘুম থেকে উঠলা, ঠান্ডা পানির দ্বারা ওযু কইরা নামাজে দাঁড়ায় বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নামাজে সালাম ফিরানোর আগে বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর। আজকে যদি আমরা আল্লাহর কোরআন পড়া জানতাম, আল্লাহর কোরআনের অর্থ যদি জানতাম, দোয়াগুলার যদি অর্থ জানতাম, এই দোয়াগুলা পড়লে যে কত মজা, আল্লাহর কোরআন পড়লে কত মজা বাবা বুঝানো সম্ভব না। আপনি নামাজে পড়তেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, আপনি বলতেছেন হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কেমন জুলুম করলা? যুলমান কাসীর, অনেক জুলুম করেছি। আল্লাহ যেইভাবে চলার কথা ছিল আল্লাহ সেইভাবে চলি নাই, যেইভাবে তোমাকে মানার কথা ছিল সেইভাবে মানি নাই, যেইভাবে নবীর সুন্নাত মানার কথা ছিল আল্লাহ সেইভাবে নবীর সুন্নাত মানি নাই। আল্লাহ জীবনে কোথাও ভুল করেছি, কত মিথ্যা বললাম, কত কিছু করলাম গো আল্লাহ। যুলমান কাসীর ওয়ালা ইয়াগফিরু যুনুব, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই কিসের? যুনুব গুনার ক্ষমা চাই। আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। ও বাবা তোমাদেরকে বুঝাইতে চাই আমার রব, আমি আমার মালিক আমার আল্লাহ। কে রব? কে রব? জবান খুলে বলেন কে? মাফ করার মালিক কে? এই জন্য রব বলেন বান্দারে তোর হলো দুই কাজ, আমি আল্লাহর হলো এক কাজ। তোর দুই কাজ কি? তুই ঠান্ডা পানির দ্বারা ওযু করলি, ওযু করিয়া নামাজে দাঁড়াইলি, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া আমি রবের কাছে চাইলি। এক নাম্বার হলো তুই আমার হুকুম পুরা করলি, দুই নাম্বার তুই আমার কাছে চাইলি, তিন নাম্বার আমি রব, আমি মালিক, আমি আল্লাহ। আমার কাজ হলো একটা, বান্দা তুই চাবি, বান্দা তুই চেষ্টা করিবি, তুই আমার কাছে চাবি। কবুল করার মালিক হলাম আমি আল্লাহ। কবুল করার মালিক কে? জবান খুলে বলেন কে? এই দিলটা যার পাক থাকবে, এই পাক দিলের দাম আছে। আমার আল্লাহ চায় না, আমার আল্লাহ চেহারা দেখে না তোর চেহারাটা কিরকম, আমার আল্লাহ দেখে না, আমার আল্লাহ বংশ দেখে না, তুমি কি চেয়ারম্যান বংশের লোক কিনা, এমপি বংশের লোক কিনা, না প্রধানমন্ত্রী বংশের লোক। আমার আল্লাহ বান্দার দিলটার দিকে তাকায় থাকেন, বান্দার দিলটা কেমন, দিলটা পাক না না পাক, পাক না না পাক। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন ও সাহাবীরা বলো তো দেখি আজকে বিজয়ের আজান কে দিবে? কেউ বলতেছে সর্বপ্রথম মুসলমান পুরুষদের ভিতরে আবু বকর আজান দিবে, কেউ বলতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনাঢ্য, সে হলো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, সে আজান দিবে। এমন ভাবে একজন আরেকজনের কথা বলতেছে। এই অবস্থায় নবীজি বলে আমার বিলাল আজান দিবে।
আমার বিলাল আজকে আজান দিবে। এই কথা যখন নবীজি বললেন, পরস্পরে পরস্পরে একজন আরেকজনকে বলতেছে, হাইরে কেমন একটা লোক, গোলামের ঘরের গোলাম, তারা দে আমার নবীজি আজান দেওয়াইবেন। আজকে এমন একটা দিনে কিভাবে তারা দে আজান দেওয়ায়, আমার নবীজি ডাকতে বলেন, ও সাহাবীরা, বিলাল রে তোমরা চিনো না? আমার বিলালের কলিজাটা আমার রব আমার মালিকের কাছে দুধের চাইতে বেশি পবিত্র। বিলাল কে ছিলেন? বিলাল কে ছিলেন? যেই বিলাল বললেন, মা আমি যাব না, আমি যাব না, মক্কা ছেড়ে আমি যাব না, আমার একজন মুহাব্বতের লোক আছে। তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হওয়ার পর যখন কি করলেন, বিলালের মাতা পিতা মক্কা ছেড়ে যখন চলে যায়, বিলালকে বললেন, বিলাল আয় আয় আমাদের সাথে। কয় আমি মা ছাড়তে পারি, আমি ঘর ছাড়তে পারি, আমি বাড়ি ছাড়তে পারি, আমি আমার সব ছাড়তে পারি, আমি আমার রাসূলের মায়া ছাড়তে পারি না। ওই বিলাল, যেই বিলাল উমাইয়ার গোলাম ছিলেন, অপরাধ একটাই ছিল, উমাইয়া রাস্তার পাশে শোয়াইছেন। কেমন রাস্তার পাশে? মদিনায় মানুষ যায় যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন মানুষ জানায়া দেয় যে মদিনার মানুষ যখন মক্কায় যাবে, যাওয়ার পরে জানতে পারবে ইসলাম গ্রহণ করার কারণে এই অপরাধে এমন শাস্তি দেওয়া হয়। বিলালের রাস্তার পাশে শোয়াইলেন, শোয়াইয়া হাতের ভিতরে পেরাক ঢুকাইলেন, পায়ের ভিতরে পেরাক ঢুকাইলেন। শুধু তাই না, পাথর দিয়ে চাপা দিলেন এবং উমাইয়া রাস্তার পাশে একটা চেয়ারের ভিতরে অথবা একটা বসার মতন একটা স্থানে তিনি বসলেন। তার দিকে তাকায়া থাকে আর বলে, উমাইয়া ডাক দে বলে, বিলাল কালিমাটা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব। উমাইয়া ডাকতে বলে, বিলে উমাইয়াকে উত্তরে বলে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সব ছাড়তে পারি, আমি সব ছাড়তে পারি, আমি আমার রাসূলের প্রতি এত ভালোবাসা, আমার আল্লাহর প্রতি এত ভালোবাসা, তুমি যেই কষ্ট দাও এই কষ্ট আমার কাছে কোনো কষ্ট নাই, আখিরাতের জাহান্নামের বইয়ের কষ্টেও তোমার কাছে দুনিয়ার কষ্ট, আমার কাছে কোনো কষ্ট নাই। কিন্তু দেখা গেল না, এই অফার কবুল করলেন না, এবার শাস্তি বাড়াইলেন। কই শুধু শাস্তি এমনই বাড়ান নাই, যখন তাকে শাস্তি দিতে দিতে যখন দেখা গিয়েছে হাত লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না, তখন জবান লড়াই বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এক আল্লাহ সব করে না দিলে মানো, আমাদের দিতে কোনো রব নাই, খালেক না। মৃত্যুর পরে তোমার বাবা সন্তানের সাথে যাবে না, সন্তান বাবার সাথে যাবে না, মেয়ে কখনো তার ভাইয়ের কাছে যাবে না, স্বামী বিবির কাছে যাবে না, বিবি স্বামীর কাছে যাবে না, কবরে দুইজন রাখার সুযোগ না।
জিন্দার মুর্দা একসাথে কেউ কবরে রাখে না, রাখার সুযোগ নাই। ও বাবা যাই না নাও, আল্লাহ এক, আল্লাহ করনেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক। দিলের ভিতরে কিন করো, বিশ্বাস করো। এমন একদিন এমন বিশ্বাস যদি করতে পারো, আমার আল্লাহ আসমান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ করছে কিনা বলেন, খাওয়াইছে কিনা, মরিয়মরে আল্লাহ খাওয়াইছে কিনা। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহ্বা লড়ায় কি বলে, আহাদ, আল্লাহ কয়জন, জোরে কোন। এই ছেলে বসো, একটা লোক দাঁড়াইতে, তুই দাঁড়ান, আমার কাছে বইলে তারপরে দাঁড়াইবে। আল্লাহ কবুল করছে, বসছেন। যাদেরকে আল্লাহ কবুল করে না, গিয়া দেন রাস্তা দিয়ে ঘুরে, দোকানে ঘুরে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তোমার কথা ছিল আজকে এই জায়গায় বসা, এই জায়গার ভিতরে আজকে এক সপ্তাহ ধরে না, এক মাস ধরে এলান করতেছে যে একমাত্র আল হেরাত দারুল উলুম মাদ্রাসায় এরকম ভাবে উলামায়ে কেরাম আসবে, দিনের কথা বলবে। তোমার চরিত্র যেন পরিবর্তন হয়, বেনামাজি যেন নামাজি হয়, বেপর্দা মহিলা যেন পর্দানিশী হয়। কথা বলে, চোর যেন ভালো হয়, সুদখোর যেন সুদ ছেড়ে দেয়। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হয়, ঈমান নিয়া, আমল নিয়া যেন কবরে যেতে পারে। কথা বলেন, এই উদ্দেশ্য ছিল না? কপাল পুরা, ওরা কপাল পুরা আসতে পারে নাই। যারা আসছে এদেরকে আমি বলি চান কফাইলা। এই মাদ্রাসা থেকে আজকে হাফেজে কোরআন হইছে, কয়জন ছাত্র জানি? 8 জন ছাত্র হাফেজে কোরআন হইছে। হাফেজে কোরআন কারে আপনি জানেন? এদের দাম জানেন? এদের সিনা পবিত্র, পবিত্র সিনায় পবিত্র জিনিস রাখা যায়, নাপাক জায়গায় পাক জিনিস রাখলে নাপাক হইয়া যায়। সব জিনিস সিনায় থাকে না। এই না 5 কেজি দুধের মধ্যে যদি 100 টাকা পায়খানা দেন, দুধ কি ঠিক থাকবো? বুঝাইতে পারলাম না, ঠিক থাকবো? জোরে কোন ঠিক থাকবে না, পুরাটাই নষ্ট হবে। নষ্ট না? আর যদি 5 কেজি দুধের সাথে আরো 10 কেজি মিলাম তাহলে ঠিক আছে না নাই? এরকম আছে না নাই? এই সমস্ত ছোট ছোট বাচ্চা যারা কোরআন পড়লো, হাফেজ হইলো, এদের সিনা পাক সিনার সাথে সম্পর্ক হলো আমার আসমানের মালিক, আমার আল্লাহ। এই পাক সিনার সাথে সম্পর্ক মদিনাওয়ালার, এই পাক সিনার সাথে সম্পর্ক জান্নাতের। নাপাক সিনার সম্পর্ক হলো জাহান্নামের সাথে। আমার নবীর ঘর পবিত্র, পবিত্র ঘরের সাথে একমাত্র সম্পর্ক মদিনাওয়ালার সাথে। আল্লাহু আকবার বলেন। আজকে এই সমস্ত তলেবে ইলম যারা হাফেজে কোরআন হয়েছে, এদের কপাল ভালো, এদের মাতা পিতার কপাল ভালো, এদের মাতা পিতা চান কফাইলা। এই সমস্ত মাতা পিতা চান কফাইলা। বলতে পারেন হুজুর কিভাবে হয়? এদের সিনা পবিত্র, আল্লাহর কোরআন পবিত্র, পবিত্র জিনিস পবিত্র সিনায় রাখার তৌফিককে দিছে। হাজারো চেষ্টা করে আপনি হাফেজ হইতে পারবেন না। আরে মিয়া 10টা সূরা পড়লেই তো পরে দিন তাই না? কথা কয় না? এরকম আছে না নাই? 10টা সূরা পড়ছে, দেখা যায় 10টা সূরা বললো মনে নাই। আর একটা ছেলে দেখা যায় 30 পারা আল্লাহর কোরআন পড়ে শোনায়। আবার অনেকেই দেখা যায় যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, এরা আবার বলে কি কয় যে কোরআন পড়লে
7 বছরের আগে প্রতিষ্ঠানও দেওয়া যায় না, দিন নষ্ট হয়ে যাইব। এমন কিছু লোক আছে না নাই? কি এমন লোক আছে না নাই? 7 বছরে তো একটা বাচ্চা কোরআনের হাফেজ হয়। আচ্ছা, ব্রেন নষ্ট করার মালিক কে? ব্রেন নষ্ট করার মালিক কে? আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনা শুনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনাদের কাছে আমার সারমর্ম কথা একটাই, যেন দিল পাক থাকে। এই জন্য রব বলছেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য নিজে দায়ী হবে, অন্য কেউ দায়ী হবে না। এই জন্য ডান দিক ভালো না বাম দিক ভালো? জুড়ে কোন ডান দিক ভালো না বাম দিক ভালো? ডান হাত আর বাম হাত আল্লাহ দুইটা দুই কাজের জন্য তৈরি করছে। জান্নাত আর জাহান্নাম দুইটা দুই কাজের জন্য তৈরি করছে। জান্নাত হলো শান্তির জায়গা আর জাহান্নাম হলো অশান্তির জায়গা। বুঝাইতে পারলাম কথাটা? তাহলে এবার আসেন, আপনাদেরকে আমি এই ঘটনাটা এই জন্য বুঝাই দিছি। অনেকে মনে করে মাদ্রাসার শুধু বাচ্চারা দেওয়া যায় না, দিলে কি হবো? আগে দেখতাম শুরুর সময় যখন আমরা শুরু ছিলাম তখন দেখতাম এনজিও ব্রাক স্কুলে নিয়ে গেলে উপরে দিয়ে হাত দিয়া কানও ধরতে পারলে তাহলে রাখে, নাইলে বিদায়। কানও ধরতে হইব, এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। যাই হোক, আল্লাহ এখন আস্তে আস্তে যত মাদ্রাসা হইতেছে, আস্তে আস্তে এই সমস্ত ইহুদিদের চক্রান্ত গুলা দেশ থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাইতে এইটাই ছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আপনারা নাম শুনছেন? খারাপ লাগতেছে কে? অনেক হয়ে গেছে। কারণ হইল কি জানেন? রাত পানি যেত না, পরে ফজরের নামাজ পড়তেন না। 10 বছর ওয়াজ শুনলেন, যদি একদিন ফজরের নামাজ ছাড়েন, 10 বছর ওয়াজের চাইতে একদিনে ফজরের নামাজের দাম বেশি না কম? কিন্তু আপনাদেরকে এই কথাটা বুঝাই একটু চেষ্টা করব যতটুকু বোঝানো যায়। বাচ্চা যখন ছোট, কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট বাচ্চা, ছোট থাকা অবস্থায়, বয়স কত? যখন 3 বছর, 6 মাস মায়ের গর্ভে আসার পর 6 মাস পরে বাবা মারা গেছে। কে মারা গেছে? বাবা মারা গেছে। কিন্তু ঘটনা অনেক লম্বা। এটা বুঝাইতেছি আজকে মাদ্রাসার প্রতি মানুষের অনীহা ভাব। অনেকে মনে করে মাদ্রাসা পড়লে কি হইব? একটা ডাক্তার হইতে না, একটা পুলিশ হইতে না, একটা দারোগা হইতে না। আমি কই যে দারোগা হইতে না, পুলিশ হইতে না, আসলে একটা বড় ধরনের চুর হইতে না। রেকর্ড দেখান, আমি বলতে পারি একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, এরকম ভাবে একজন মেট্রিক পাস, বিএ পাস, এমএ পাস, এরকম অগণিত নজির আছে। মাথা এবং পিঠারে খানা দেয় না, ঘর থেকে বাইর করে দেয়, এমন নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, একজন মুফতি সাহেব, একজন মাদ্রাসার মুহতামিম, একজন মসজিদের খতিব, এরকম ভাবে একজন মাদ্রাসার প্রিন্সিপাল, এরকম ভাবে একজন হাফেজে কোরআন যে আমল করে, একজন আলেম, আমলওয়ালা আলেম, আপনি আপনার চোখ দেওয়া বাইর করে দেন, মা এবং বাবারে ঘর থেকে বাইর করছে, একটু দেখান তো আমার। আপনি তো বলছিলেন যে দারোগা হইলে অনেক বড় হইব, লাভ তো হইল না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এই জন্য এই এলাকার মা, এই এলাকার মহিলারা কি কোনো মাহফিলে আছে? মা, তোমাদেরকে 2টা কথা বইলা যাই। সন্তান আলেম হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? মুখস্থ করেন, এর একটা সবক মুখস্থ করেন। কয়টা শর্ত? কে বলছেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মা, একজন বাবা যদি 3টা কাজ করে, কয়টা কাজ? আড্ডা দেখান, এইভাবে দেখান, দেখান, এইভাবে তুলেন না, দেখান। হয়তো সন্তান নাই, নাতি নতর আছে না? কি নাতি নতর নাই? কয়টা? 3টা কাজ। 7 নাম্বার 3টা কাজ করলে কি হবে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার ছেলে আলেম হবে, তার ছেলে আলেম হবে, তার ছেলে আলেম হবে। যদি না হয়,
জ্ঞান দিয়া খেয়াল করে শুনেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মা একজন বাবা তিনটা কাজ করার পরে যদি তার সন্তান আলেম না হয়, আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহি করব কেন আলেম হয় নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেহেতু এটা মাদ্রাসা, আপনাদেরকে বলি আপনাদের সন্তান দিছেন, এই জায়গায় সন্তান দিছেন, মাদেরকে বলি মা কেমন মা হইতে হবে, এই জন্য তোমাদেরকে একটু বুঝাই। এক নাম্বার হলো মাতা পিতা। কয়টা কাজ করতে হবে মাতা পিতা? মনে আছে কয়টা? এক নাম্বার হলো মাতা পিতা নামাজি হইতে হবে। এক নাম্বার কি হইতে হবে? নামাজি হইয়া কি করবেন? নামাজি হইয়া নামাজ পড়িয়া রবের দরবারে হাত তুলে বলবেন, আল্লাহ ও মালিক, ও আমার রব, ও আমার খালেক, ও আমার মালিক, আল্লাহ আমার সন্তানটা তোমার রহমতের কুলে তুলে দিছি। আল্লাহ মেহমান খানার ভিতরে যদি অপরিচিত একটা লোক এসে বৈশা যায়, তখন দেখা যায় দুনিয়ার মানুষের নেজাম হলো লোকটাকে তুলে না, তারে খানাটা খাওয়াইয়া দেয়। আল্লাহ গো, আমার সন্তানটা তোমার রহমতের কুলে তুলে দিছি। আল্লাহ তুমি আমার সন্তানের ধাক্কা দেয়া তারা তোমার আসমানি ইলমের দরজা আমার সন্তানের জন্য আল্লাহ খুলিয়া দাও। আল্লাহ তুমি আমার সন্তানকে নসির বিন হাফেজ বানাইয়া দাও। আল্লাহ তুমি আমার সন্তানকে আলেম বানাও। আল্লাহ আলেমে বামল বানাও। আল্লাহ তোমার কোরআন পবিত্র, আল্লাহ তুমি নিজে পবিত্র। এই কোরআন মুখস্থ করার আমার সন্তানের কোনো ক্ষমতা নাই, আমার সন্তানের কোনো যোগ্যতা নাই। আল্লাহ লৌহে মাহফুজ থেকে তোমার কুদরতি হাত দেয় না আমার বাচ্চার কলিজার ভিতরে আল্লাহ তুমি বসাইয়া দাও। আমার সন্তানটাকে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তুমি হাফেজ বানাইয়া দাও। যখন দোয়া করবেন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, বিশ্বনবী বলেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াটা করতে দেরি হয়, মায়ের দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ ঘুরাইয়া দেয় না। এক নাম্বার হলো এই জন্য বলি যখন বাচ্চার বয়স 3.5 বছর, এই অবস্থার ভিতরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা বারবার খালি বলতো, হাইরে আমার বাচ্চার বয়স 3 বছর 3.5 বছর, কিন্তু আমি তো গরিব, আমার বাবা ছিল ধনাঢ্য কিন্তু স্বামী গরিব, আমি গরিব, কিন্তু আমি এই অবস্থার ভিতরে আমি কি করব? কাজ করতেন। কি কাজ করতেন? মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেরা কাজ করতেন। কাজ করিয়া ওই টাকা দেয়া তারা ছেলে এবং মা দুইজনে খরচ করতেন। এই অবস্থায় আস্তে আস্তে বাচ্চা যখন বড় হতে লাগলো, তিনি কান্না শুরু করলেন, দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার বাচ্চাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার বাচ্চাকে কবুল করে নাও। আর বলতেন, আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম আমি চিনি না, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে হক্কানি উলামায়ে কেরামের কাছে আল্লাহ সুবুর্দ করার তৌফিক দাও। আমি যেন একজন ভালো আলেমের কাছে দিতে পারি, আমি যেন একজন ভালো আলেমের কাছে দিতে পারি, মাদ্রাসায় যেন দিতে পারি। দোয়া করতেন। আর বাচ্চাকে 3.5 বছর বয়স বাচ্চা নিয়ে মাদ্রাসায় গেলেন। উস্তাদরা বললেন, এই বাচ্চা রাখা যাবে না, বাচ্চারা হয় প্রস্রাব করবে না হয় পায়খানা করবে, এই বাচ্চা রাখা যাবে না। মা বললেন, ও উস্তাদজিরা আমার বাচ্চাটা রাখে, যদি প্রস্রাব করে পায়খানা করে আমার নিজের হাত দিয়ে আমি পরিষ্কার করব, আপনাদেরকে কষ্ট দিবে না, আশা করি দিবে না। শেষ পর্যায়ে উস্তাদরা রাখলেন। যখন উস্তাদরা রাখার পরে দেখা গেল বাচ্চা ভর্তি করলেন, বাচ্চাকে তাওস তাসমিয়া শিখাইলেন, তাওস তাসমিয়া শিখাইয়া বাচ্চাকে শিখাইলেন পড়ো আলিফ। কি শিখাইলেন? যখন বললেন আলিফ, এই অবস্থায় বাচ্চা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফের পরে অক্ষর আসবে, আসে কি?
আলিফের পরে অক্ষর কি? বাচ্চাকে পড়ায় আলিফ। এবার বাচ্চা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যখন পড়া শুরু করলো উস্তাদজিরা তাকাইতে বলে হাইরে এটা কেমন সন্তান। 1 নাম্বার সবক ছিল তার আলিফ, 2 নাম্বার সবক ছিল তার বা। এই বাচ্চা দেখা যায় বা না পড়িয়া বাচ্চা গেল গা, আলিফের পরে গেল গালাম, লামের পরে গেল গামিম। এটা কেমন বাচ্চা? এবার বাচ্চা পড়া শুরু করলো, পড়া বন্ধ করে না। উস্তাদজি রুম থেকে বাইরে দৌড় দিলেন অফিসের দিকে। অফিসে দৌড়িয়া উঠিয়া বলে, ও মাদ্রাসার বড় হুজুর তাড়াতাড়ি আসেন, ক্লাসের ভিতরে এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা ইতিপূর্বে ঘটে নাই, তাড়াতাড়ি আসেন। যখন গেলেন গিয়া দেখে বাচ্চা তিলাওয়াত করতেছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা তিলাওয়াত করে। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা তিলাওয়াত করে। উস্তাদজিরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন বাচ্চা? 1 পারা 2 পারা নয়, 3 পারা 4 পারা নয়, 18 পারা তিনি তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পর আর সামনে তিলাওয়াত করতে পারে না, আর সামনে পড়তে পারে না। এই অবস্থায় তার তিলাওয়াত বন্ধ হয়ে গেল। উস্তাদজিরা আশ্চর্য হইয়া এবার তারে কোলে নিলেন, আদর করলেন, বললেন যাও যাও। কেমন সন্তান? এটা সাধারণ সন্তান না। সর্বপ্রথম দিন একদিনের সবক হলো আল্লাহর কোরআন 18 পারা শুনে দিয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয় পারা? কয় পারা? 18 পারা শুনাইল। সবাই উস্তাদজিরা তৈরি হইলেন। তার মায়ের কাছে গেলেন। বাবা তো দুনিয়াতে নাই। মায়ের কাছে গিয়া পর্দার আড়াল থেকে ডাক দে বলেন, ও মা বাড়িতে আসো কিনা? আব্দুল কাদের জিলানীর ও মা বাড়িতে আসো কিনা? পর্দার আড়াল থেকে ডাক দে বলে, ও আমার উস্তাদজিরা আমার বাচ্চাকে বাধা দিবেন না। আমি মনে করেছি আমার বাচ্চা অপরাধ করেছে, আমার বাচ্চা প্রস্রাব করেছে, আমার বাচ্চা না হয় পায়খানা করেছে, আমার নিজের হাত দিয়া পরিষ্কার করব, আমার বাচ্চাকে বাধা দিয়েন না। এবার উস্তাদজিরা ডাক দে বলে, না না মা, এটা কেমন বাচ্চা? ও মা, বাচ্চা সম্পর্কে তোমাদের কাছে কিছু জানার জন্য আসি। ওই কি জানতে আসে? ওই তোমার বাচ্চার সবক দিয়েছিলাম আলিফ, আলিফের পরে পড়বে বা। তোমার বাচ্চা দেখা গেল আলিফের পরে বা পড়ে নাই, আলিফের পরে পড়েছে লাম, লামের পরে পড়েছে মিম। কই শুধু তাই না, তোমার বাচ্চা এমন ভাবে পড়া শুরু করলো আর এমন ভাবে পড়লো, সর্বপ্রথমে একদিনই সর্বপ্রথম দিন 18 পারা কোরআন বিনা লুকমায় শুনাইলো। ও মা, এটা কেমন সন্তান তোমার? এটা কেমন সন্তান তোমার? এটা কেমন সন্তান তোমার? মা কান্না শুরু করে দিল। উস্তাদ ডাকতে বলে, 18 পারার পরে আর পড়তে পারে না, আর সামনে আগাইতে পারে না। মা ডাকতে বলল, ও আমার উস্তাদজিরা এটারও একটা ঘটনা আছে গো, এটারও একটা ঘটনা আছে। আমি মা 18 পারা কোরআনের হাফেজ। আমি আমার মালিকের কাছে দোয়া করতাম, ও মালিক আমার সিনায় যা আছে আমার সিনা থেকে তোমার কুদরতি হাত দিয়া আমার সন্তানের সিনার ভিতরে দেয়া দাও। আমার বাচ্চা যখন কাঁদতো, কান্না অবস্থায় আমি মা কোরআন তিলাওয়াত করতাম, আর কোরআন তিলাওয়াত করা অবস্থায় আমার বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। ও মা, আদর্শ মা হও, আদর্শ সন্তান আল্লাহ তোমাদের কাছ থেকে আল্লাহ আদর্শ সন্তান দিবেন। এই জন্য বলি রে মা, ও মা যাই না নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলে, শুধু তাই না, শুধু তাই না, আমার বাচ্চা কানলে আমি কোরআন তিলাওয়াত করতাম, বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। আমি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার সিনায় যা আছে আমার সন্তানকে তোমার গায়বী খাজানা হইতে তোমার কুদরতি হাত দিয়া আমার বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দাও। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার হলো